সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আর কে হোম টিউশন। গোটা ইউটিউব খুঁজল ভূগোল বিষয়ে পার্থক্যের সাজেশন পাওয়া খুবই মুশকিল, তাই তোমাদের চিন্তা ভাবনা করে আমিও এমন 11টি বাছাই করা সেরা সাজেশন নিয়ে এসেছি ভূগোল বিষয়ে মান 3-এ, যা মাধ্যমিক 2026-এ তোমাদের পড়ার 100% চান্স আছে। প্রতিটি টেক্সট বই থেকে বাছাই করা 11টি কমন প্রশ্ন আজ তোমার সঙ্গে আলোচনা করব। যে প্রশ্নগুলি দেখে গেলে তোমার 100% চান্স কমন পাবে, সেই প্রশ্নগুলি তোমাদেরকে আজ ঝটপট দেখিয়ে দিই। সাজেশনগুলি দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও। হ্যালো মাধ্যমিক, দেখো তোমাদের এই 11টি পার্থক্য দিয়েছি। এই 11টি পার্থক্যের মধ্যে তোমরা কমন পাবে একটি শিওর থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রতিটি টেস্ট পেপার থেকে তোমাদের সাজেশনগুলো তুলে ধরছি। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো ভাঙ্গার ও খাদারের মধ্যে 3টি পার্থক্য লেখো। এটা প্রায় প্রতিটা টেক্সট বইয়ে, টেক্সট পেপার বইতে তোমাদের এই প্রশ্নটি আছে। 2 নম্বরটি এটিও আছে, ঘূর্ণাবাত ও প্রকৃত ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য লেখো। এটা মোস্ট বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর হচ্ছে রোসে মাতানে ও ড্রামিলের মধ্যে পার্থক্য লেখো। 3টি করে পার্থক্য লিখতে বলবে, আর এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে বারখান ও সিপ বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য লেখো, মোস্ট গুরুত্বপূর্ণ। 5 নম্বর হচ্ছে জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুরের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি প্রায় মাধ্যমিকে অনেকে আছে, আর প্রায় টেস্ট পরীক্ষাতে তোমাদের দিয়েছে। অনেক স্কুলে আমি কোশ্চেন পেপার দেখেছি এই 5 নম্বর প্রশ্নটি আছে। তাই এই 5 নম্বর প্রশ্নটি ভালো করে তোমরা মুখস্থ করো, প্র্যাকটিস করো। ঠিক আছে। 6 হচ্ছে ভূবৈচিত্র্য সূচক বা মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। 7 নম্বর দেখো চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তোমাদের প্রায় টেস্ট পরীক্ষায় আর মাধ্যমিকে দেওয়ার অনেক চান্স আছে। টেস্ট পরীক্ষা যেহেতু প্রায় স্কুল এটাও দিয়েছে, তাই এই প্রশ্নটি ভালো করে তোমরা মুখস্থ করো। ঠিক আছে। 8 নম্বর হচ্ছে টি ডবল সি ও এফ ডবল সি এর মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো জীবজ্ঞান ও ইয়ারাদার মধ্যে পার্থক্য লেখো। আর 10 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, নদীর উপত্যকা ও হিমাবহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে। নদী উপত্যকা ও হিমাবহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। মোস্ট বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমাদের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। এই 11টি যে সাজেশন দিলাম তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি মাধ্যমে তোমরা প্রতিটা স্কুলে কমন পাওয়ার মতো এই মাধ্যমিকে তোমরা কমন পাবে।